নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:39। অ্যালার্ম দেওয়া ছিল, আওয়াজটা কম দেওয়া ছিল। উঠে পড়েছি। ওর বাবা ছেলে এখনও ঘুমোচ্ছে। বাইরে এসে দেখি এত অন্ধকার, দেখো। টর্চটা জেলে নিচে এসে তালা খুলে রান্নাঘরের আলোটা জ্বাললাম। আর গতকাল রাত্রে আমার ছেলে সাজিয়ে রেখেছে টেবিলটা, আলো জেলে রেখেছে একটা, যাতে সান্তা এসে ওকে গিফট দিয়ে যায়। আবার সান্তার খাবারও দিয়ে গেছে, দুধ দিয়ে গেছে, তারপরে বিস্কুট দিয়ে গেছে, আর একটি গাজর দিয়ে গেছে, যারা সান্তা যে ঘোড়ায় করে আসবে আর ওই ঘোড়াটি যেন গাজর খায়। তো যাই হোক, সান্তা তো এলো না, কি হবে শেষমেশ। আর আমি ভোরবেলা উঠে গিফটগুলো রেখে দিয়ে গেলাম। ও যখন আসবে তখন ও তো উঠতে উঠতে 6:30 7টা বেজে যাবে। আর তখন এসে দেখবে যে গিফটগুলো সান্তা সত্যিই দিয়ে গেছে। যাই হোক, এই গিফটগুলো আমি রেখে দিয়েছি। অল্প কিছুই নিয়ে এসেছি। ওই যেটা ফুরিয়ে গেছে বা যেটা হয়তো পছন্দ ছিল, অনেক আগে বলেছিল আমাকে, আমি নিয়ে আসিনি, তো এখন নিয়ে এসে দিলাম। দিয়ে এসে রেখে দিয়েছি একটা ইলেকট্রিক গ্লাস, আর পেনের বাক্স একটা রাবার রিং, আর একটা ব্রাশ, বল, এইসব ছোটো ছোটো কয়েকটা জিনিস রেখে দিয়ে গেলাম। তো আলোটা বন্ধ করে দিয়ে গেছি, দিয়ে ওকে ডেকে দিয়ে এলাম। তো আসলে অনেক ভোরবেলা তো, তাই উঠতে চাইছে না। থাক, ও বেলা করে উঠবে। আমি কাজ সারতে শুরু করলাম। অন্ধকার বলে নিচে নামিনি। ওপরে ওই আলনা, আলমারি, ড্রেসিং আয়নাটা একটু পরিষ্কার করেছিলাম। তারপর নিচে এসে নিচে রুমটাকে ঝাঁট দিয়ে একটু মুছে নেব। আরশোলা টিকটিকির অভাব নেই তো বাড়িতে। তুমি যতই রাত্রে পরিষ্কার করে ঘুমোতে যাও না কেন, দিনে ভোরবেলা তোমাকে আর একবার পরিষ্কার করতেই হবে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত এবং মেরি ক্রিসমাস ডেতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করছি আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। নিচের কাজগুলো কমপ্লিট করে আমি ওপরে এলাম। ওপরে তো আলনা, আলমারি, ড্রেসিং আরও আমি ভোর রাত্রে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখন এসেছি বাগানটা পরিষ্কার করছে। এত তাড়াতাড়ি তো চান করব না, তাই একটু আর ফুল গাছের গোড়াগুলো একটু কুটিয়ে দিই, কারণ সার দিয়েছিলাম তো কেমন সাদা সাদা উপরে ফ্যাকাশে হয়ে আছে। ফুল গাছগুলো না কুঁড়ি এসে গেছে, জানো তো। এই সময় না একটু যত্ন নিলে তো ভালোভাবে ফুল হবে না, তাই একটু পরিষ্কার করে দিলাম। সার দিয়েছিলাম, গত শনিবার সার দিয়েছিলাম। আর সার দেবো না, তবে খুঁটিয়ে দিয়ে একটু জল দিয়ে, দেখেছো কেমন গাছের গোড়াগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদা হয়ে আছে। সেগুলোকে একটু খুঁটিয়ে নিলে দেখতেও ভালো লাগবে, আর গাছের গোড়াটাও আলগাও হয়ে যাবে। কাজকর্ম গুছিয়ে যখন চান করে বাইরে আছি, দেখি না ছেলে উঠে নিচে চলে এসেছে। এসে তো গিফটগুলো দেখে সত্যিই অবাক হয়ে গেছে। বলে, তাহলে সত্যি সত্যি আমার বাড়িতে সান্তা এসেছিল, আমি দেখলাম না। তো সান্তা এসে খেলো না, শুধু গিফট দিয়ে চলে গেল? অনেক কোশ্চেন। তো আমি পরপর উত্তর দিলাম। সে সঙ্গে সঙ্গে গিফটগুলোকে নিয়ে আর ওর বাপির কাছে চলে এসেছে ছাদে। মশারির ভেতরে বসে সমস্ত গিফটগুলোকে খুলে ওর বাপিকে দেখাচ্ছে। আবার সঙ্গে সঙ্গে গ্লাসটার মধ্যে জল ঢেলে জলও খেলো। এই গ্লাসটা কি বলো তো, জল ঢাললেই তো সব গিফটগুলোকে খুলে খুলে ওর বাপিকে দেখাচ্ছে। ওখানে বসে থাকলে চলবে না, আমার তো অনেক কাজ আছে। 8টা মতো বেজে গেছে জানো। আর চাও হয়নি আমার। পুজো কমপ্লিট করে চাটা করব। আর দেখো, আমার এই ফুলগুলো না কে ভেঙে দিয়েছে, কুকুরে মনে ঢুকেছিল জানো। দেখো, এই গাঁদা ফুলগুলো সব মুড়ে আছে, তাই আমি একটু তুলে নিলাম। সবগুলো কটা ফুল আছে তুলে নিলাম। আর আগামীকাল আবার বৃহস্পতিবার আছে, ফুলও রাখতে হবে কিছু। পুজো কমপ্লিট করে চাটা বসিয়ে দিয়ে আর একটু ডিম পোচ করবো জানো। ডিম পোচ আর কেক নিয়ে এসেছিলো গতকাল রাত্রে ওর বাপি, তো কেক আছে, ওই দিয়ে আজকে আমাদের চাটা খাওয়া হবে। আর দেখো, এখন 9:30 বাজে, সবে আমাদের চা খাওয়া হবে। যেহেতু দুজনের ছুটি আছে, তাই দুজনে এখনও ঘুমোচ্ছে। আর আমি তো সেই ভোর রাত্রি থেকে উঠেছিলাম। আর আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পুজো পাঠ শেষ করে আমি একটু বাজারে চলে গেছিলাম। যেহেতু আমাদের এখানে বুধবার করে হাট বসে, তাই হাটে চলে গেছিলাম। কিছু সবজিপাতি আর একটুখানি মাছ নিয়ে চলে এসেছি। ওনারা ঘুম থেকে উঠবে, চা খাবে, তারপরে বাজারে যাবে, তারপর আমি রান্না করব। এই বসে না থেকে আমি একটু বাজারে চলে গেছিলাম। এই বাজার থেকে এসে মাছ ধুয়ে তারপর চা করে দিতে ওনারা বাবু এই সবে উঠলো জানো। আর ওপরে যখন এসেছি, একেবারে বিছানা
বিছানাটাও গুছিয়ে দিয়ে চলে যাব। রান্নার কাজে হাত দিলে আর উপরে আসা হবে না, তাই বিছানাটা একেবারে তুলে দিয়ে যাব। আর দেখো এই যে বিছানা চাদরটা আমি পেতেছিলাম প্রায় 15 দিন হতে গেল, এই রবিবার এলে 15 দিন হবে। এবারের কাচার সময় হয়ে গেছে, একেও কাচতে হবে একদিন দেখি। গতকাল রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, জানি আজকে সকালে একটু টিফিন করে নেব সবাই মিলে, আর রাতে একটু রয়ে যাবে, ওটা রাতের খাবারে হয়ে যাবে। রাতে শুধু রুটিটা করে নিলে হয়ে যাবে, এই ভেবে একটু বেশি করে মটর ভিজিয়ে রেখেছিলাম। দুজনের এত খিদে পাচ্ছে, তরকারিটা হতে সামলাচ্ছে না জানো। কড়াইশুঁটি নিয়ে মুড়ি খেতে শুরু করে দিয়েছি আমি। শেষে ঘুগনিটা হতে গরম গরম একটু দিয়ে এলাম। এসে আমি তো রান্নার কাজে হাত দেবো, বেলা তো অনেক হয়ে গেছে, আমারও টিফিন খাওয়া হয়নি। আমি আনাজ কাটতে কাটতে একটুখানি মুড়ি খেয়ে নেব, তো তেমন কিছু হবে না। মাছ নিয়ে এসেছিলাম, মাছের ঝাল করব, আর কড়াই শাক এনেছিলাম, কড়াই শাকের ভাজা করব। বেছে ধুয়ে রেখেছি, শুধু কাটতে হবে, জল ঝরে গেলে। এই যে মাছ নিয়ে এসেছিলাম, ওই মাছের ঝাল করবো, আর কিচ্ছু করবো না। এই তাড়াহুড়োতে 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে। দুজনে মিলে টিফিন খেয়ে একটু বাজারের দিকে গেল। ওই ছেলেটা সাইকেলের পাম্প ফুরিয়ে গেছে, তাই পাম্প দিতে গেছে সাইকেলে, আর একটু ঘুরে আসবে। আমি সেই সুযোগে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, রান্না বান্না, আনাজপাতিগুলো গুছোনো, ফ্রিজে সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু ওরা এলে খাওয়া দাওয়া হবে। একেবারে চলে এলাম বিকেলে তোমাদের সঙ্গে, আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রোদে বসেছিলাম। ছেলেকে মাঝে মাঝে হালকা কাজ দেওয়ার চেষ্টা করি। আজকে ও খেলতে যাবে বলছিল, আমি বললাম যে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে দাও, তবে খেলতে যাবে। তো সত্যি কাজগুলো কমপ্লিট করে খেলতে চলে গেল। আমি কাজগুলো গুছিয়ে সন্ধ্যাবাতি দেখিয়ে দিলাম। রাতে তেমন কিছু কাজ ছিল না, যেহেতু রান্নাপাতি রাতে ছিল না, আর বড়মশাই বলল রাতের খাবারটা বাইরে থেকে আনবে, তাই একটু রসুনগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম, আর শুধু দুধটা গরম করে নিলাম। রাতে বড়মশাই মার্কেট থেকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলো, আর তার সঙ্গে ছেলের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, আর সকালে কেক তো আছে। ডিনার কমপ্লিট করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরটি একেবারে পরিষ্কার করে নিলাম। আজ আসি, ভিডিওটি এইখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।